1966 সালে কিউবা দুটি উড়োজাহাজ ভূপাতিত করেছিল। এতে 3 মার্কিন নাগরিক সহ 4 জন নিহত হন। ওই ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র। বামপন্থী মতাদর্শের দেশটিকে জাতীয় ঝুঁকি দাবি করে কয়েক মাস ধরে ক্রমাগত সামরিক হামলার হুমকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল হুঙ্কার দিয়ে বলেছেন, হামলা হলে রক্তের বন্যা বয়ে যাবে। চলমান তুমুল উত্তেজনার আবহে এরই মাঝে কিউবার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষায় পারিবারিক পর্যায়ে করণীয় বিষয়ক একটি জরুরি নির্দেশিকা প্রকাশ করেছে। যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকান রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক ও কিউবা অ্যানালাইসিস পডকাস্টের উপস্থাপক ইয়াফে আল জাজিরাকে বলেন, এই নির্দেশিকা কিউবার প্রতিরক্ষা তত্ত্ব ওয়ার অফ অল পিপল বা জনযুদ্ধের ভিত্তিতে তৈরি। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর কিউবা এই নীতি গ্রহণ করে। এর মূল লক্ষ্য হলো গেরিলা যুদ্ধ, স্থানীয় মিলিশিয়া এবং বেসামরিক প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে দেশের সাধারণ জনগণকে সংগঠিত করে বিদেশি হামলা প্রতিহত করা। ইয়াফে বলেন, কিউবার প্রত্যেক নাগরিক সামরিকভাবে প্রশিক্ষিত। তারা সবাই এই জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার আওতাভুক্ত। কিউবা বর্তমানে কতটা সুরক্ষিত তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, মার্কিন অবরোধের কারণে জ্বালানির সংকট, বিশেষ করে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর জ্বালানির সরবরাহে ঘাটতি থাকলেও কিউবা মোটেও অরক্ষিত নয়। ভেনেজুয়েলা মডেল এখানে কাজ করবে না। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী জানুয়ারিতে মাদুরোকে তার দেশ থেকে তুলে নিয়ে যায়। সেই অভিযানের ক্ষিপ্রতা বিশ্বকে স্তম্ভিত করেছিল। ইয়াফে বলেন, যুক্তরাষ্ট্র কিউবার ক্ষেত্রেও ভেনেজুয়েলা মডেলের কথা বলছে, কিন্তু এটি এখানে কাজ করবে না। কিউবার নেতা ও জনগণের কথা হলো, যুক্তরাষ্ট্র যদি এখানে আসে তাহলে 1 কোটি মানুষ তাদের প্রতিরোধ করবে এবং এটা বাস্তব। বিশ্লেষকরা বলছেন, কিউবার চ্যালেঞ্জ ভেনেজুয়েলার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, তাদের সরঞ্জামও তুলনামূলকভাবে উন্নত। একই সাথে যুক্তরাষ্ট্রের খুব কাছে হওয়ার কারণে কিউবার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতাও অনেক বেশি। ভেনেজুয়েলা বা ইরানে যুক্তরাষ্ট্রের সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি, কিন্তু কিউবায় হামলা হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যে পাল্টা হামলা হবে তা কোনো কল্পনা নয়, বরং বাস্তব হয়ে দাঁড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বেসামরিক জনগণ মায়ামি সহ বিভিন্ন শহরকে লক্ষ্যবস্তু করে ক্ষয়ক্ষতি করার ক্ষমতা তাদের অনেক বেশি বলে অভিমত বিশ্লেষকদের। কিউবা সবসময় রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস গোয়েন্দা তথ্যের বরাতে জানিয়েছে, দেশটি এরই মাঝে অন্তত 300টি সামরিক ড্রোন সংগ্রহ করেছে। তারা গুয়ান্তানামো বের মার্কিন নৌঘাঁটি, নৌযান এবং যুক্তরাষ্ট্রের দ্বীপ শহর কি ওয়েস্টে হামলার পরিকল্পনা করছে, যদিও কিউবা এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকরা বলছেন, মাতৃভূমি অথবা মৃত্যু, আমাদের জয় হবেই। এটাই হলো কিউবার বর্তমান শাসক গোষ্ঠীর জাতীয়তাবাদী চেতনার মূল কথা। রাউল কাস্ট্রোকে মাদুরোর মতো অপহরণ করা হলে তা কিউবার সরকারকে নমনীয় করার বদলে জেদ বাড়িয়ে দেবে। তারা যুক্তরাষ্ট্রের পিছু নেবে, যা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে। এই মুহূর্তে কিউবা জুড়ে একটি স্লোগানই বেশি শোনা যাচ্ছে, নো সে রিন্দে না দিয়ে, অর্থাৎ এখানে কেউ আত্মসমর্পণ করে না। নিউজ ডেস্ক, দুতিয়াল।